মার্সিডিজ বেঞ্চের বর্ডের আদলে কোন মডেলের চেসিসের উপর নন এসি বাস নির্মাণ করলো অলঙ্কার ক্লাসিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অলঙ্কার ক্লাসিকের বহরে যুক্ত হওয়া নতুন এক ইউনিট নন এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা কুড়িগ্রাম ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর অলঙ্কার ক্লাসিক সম্প্রতিকালে অলঙ্কার ক্লাসিক তাদের বহরে যুক্ত করে নিয়েছে এক ইউনিট নন এসি বাস। তাছাড়া বেশ কিছুদিন আগে তারা তাদের বহরে কিন্তু এক ইউনিট এসি বাস যুক্ত করেছিল। এখন অনেকেই ভাবতে পারেন অলঙ্কার ক্লাসিকের এই নন এসি বাসটিকে নির্মাণ করা হয়েছে হয়তো মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপর। তবে অবাক করার বিষয় যে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতে আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসের উপর, যেখানে ট্যুরিজম বাসের বডি শেপের ব্যবহার করা হয়েছে এই বাসটির ফ্রন্টে। অসাধারণ এই বাসটির বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। সৌদিয়া মার্সিডিজ বেঞ্জ OF এর নতুন সেকশন সৌদিয়া লাক্সের বডির আদলে এই বাসটির বডিকে নির্মাণ করা হয়েছে, যেখানে সেম একই রকমের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে বাসটির বডির উপর। যেখানে বাসটির ফ্রন্টে ট্যুরিজম ফ্রন্টের ব্যবহার করা হয়েছে অরিজিনাল ট্যুরিজম হেডলাইট ও LED হেডলাইটের মাধ্যমে। বাসটির রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার S3 মডেলের বডি শেপের ব্যবহার অরিজিনাল লাক্সানা বাসের বারলাইটের মাধ্যমে, পাশাপাশি হুন্দাই মডেলের টেললাইটের উপর ডিপেন্ড করে বাসটির পেন্ট স্কিম হিসেবে ব্যবহার করা হয়েছে সিলভার কালারের উপর ডিপেন্ড করে হোয়াইট এবং রেড কালারের শেডের ব্যবহার। আর এসি বাসের ক্ষেত্রে আমরা যেসব ধরনের অটোমেটিক স্লাইডিং ডোরের ব্যবহার দেখে থাকি, সেম একই রকমের ডোরের ব্যবহার করা হয়েছে এই নন এসি বাসটিতে, যা প্রথমত সৌদিয়া লাক্স তাদের বাসগুলিতে ব্যবহার করলো, পরবর্তীতে অলঙ্কার ক্লাসিক তাদের বাসগুলিতে ব্যবহার করে। ওভারঅল বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বিশেষ করে এই বাসটির ফ্রন্ট দেখলে কেউ ধরতে পারবে না এটি একটি ভারতীয় ব্র্যান্ডের নন এসি বাস। তাহলে ভিউয়ার্স, অনেকটা বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসটির ড্যাশবোর্ডে একদম সাদামাটা কাজের ব্যবহার করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়িটির ভেতরেও ভাইলাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেডিও সেটের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে। তাছাড়া বাসটির সামনে আসে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর করে। বাসটির ভেতরে ব্যবহার করা হয়েছে 2x2 ফরমেশন, মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট 40টি করে সিটের ব্যবহার। বাসটির কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। 10.90 মিটার HSSগুলোতে 40টি সিট দেওয়ার পর কোনো প্রকার লেগ রেস্ট দেওয়া পসিবল হয় না। তাছাড়া বাসটির ভেতরে সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটগুলো সম্পর্কে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। যেখানে ডেভেলপড মডেলের কপি সিটের ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে এবং লেদারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটকে কভার আপ করার জন্য। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। তাছাড়া প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার করা হয়েছে। আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে সিট ফুল আনফোল সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। বাসটির প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে লেগ হ্যাঙ্গারে ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনেই। প্রতিটি সিটের মাথার উপর রিং লাইট এবং এসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। নন এসি বাসে এসি কন্ট্রোলার ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। অলঙ্কার ক্লাসিকের বহরে যুক্ত হয় এই নতুন নন এসি বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে কুড়িগ্রাম রুটের জন্য, যেখানে কল্যাণপুর টেকনিক্যাল এবং গাবতলী কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসটির টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। বিশেষ করে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নির্মাণ করা এই বাসটির ফ্রন্ট দেখলে কেউ ধরতে পারবে না এটি একটি ভারতীয় আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।